সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী সপ্তাহেই ভারতে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার পর এটাই হবে তারেকের প্রথম ভারত সফর। বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টার কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, 20 থেকে 25 অগস্টের মধ্যে ভারতে আসতে পারেন তারেক। সম্ভাব্য তারিখ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই ও ডেইলি স্টারকে উদ্ধৃত করে তারেকের সম্ভাব্য ভারত সফরের কথা জানিয়েছে। ডেইলি স্টারের প্রতিবেদনে নয়াদিল্লির কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, দুই দেশই দ্বিপাক্ষিক সফরের বিষয়ে আগ্রহী, কিন্তু সফরসূচি চূড়ান্ত করা সহজ নয়। বিভিন্ন সফরসূচি খতিয়ে দেখার পর দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা মোটের উপর একটা সিদ্ধান্তে এসেছেন। 20 থেকে 25 অগস্টের মধ্যে সফরসূচি নির্ধারিত করা যায় কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। ওই প্রতিবেদনেই বলা হয়েছে, দুদিনের সফরে ভারতে আসতে পারেন বিএনপি প্রধান তারেক। 20 থেকে 21 এবং 21 থেকে 22 অগস্ট এর কোনো একটি সফরসূচি শেষ মুহূর্তে চূড়ান্ত হতে পারে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং এদেশ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো নিয়ে আপত্তি রয়েছে বাংলাদেশ সরকার এবং সে দেশের শাসক দল বিএনপির। এই টানাপোড়েনের আবহে গত সোমবার ঢাকায় তারেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। জুন মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার পর সেটাই ছিল তারেকের সঙ্গে দীনেশের প্রথম সাক্ষাৎ। তারেক সাক্ষাতের পরই দিল্লি আসেন দীনেশ। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। তবে বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আনেননি বাংলাদেশের ভারতীয় দূতাবাস। বিদেশ মন্ত্রকও এই বিষয়ে কিছু জানায়নি। কূটনৈতিক মহলের একাংশের অনুমান, তারেকের সঙ্গে বৈঠকে কি কি বিষয় উঠে এসেছে তার একটি সারসংক্ষেপ মোদীর কাছে তুলে ধরেছেন দীনেশ। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্স সম্মেলন রয়েছে। ওই সম্মেলনে তারেককেও আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। প্রায় 3 সপ্তাহ আগেই সেই আমন্ত্রণের খবর প্রকাশ্যে আসে। আমন্ত্রণের প্রাপ্তি স্বীকারও করেছে ঢাকা। অন্য একটি কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, তারেক ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন না। এটা প্রায় নিশ্চিত হওয়ার পর দুই দেশ একটি দ্বিপাক্ষিক সফর স্থির করার সিদ্ধান্ত নিয়েছে। ওই সূত্রের দাবি, ঢাকা চেয়েছিল অগাস্ট মাসের শেষ দিকে তারেকের ভারত সফর চূড়ান্ত করতে, কিন্তু 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এসসিও সম্মেলনে যোগ দিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাই ঢাকার পরিকল্পনা বাতিল হয়ে যায়। অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের সাধারণভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নিতে সেপ্টেম্বরের গোড়ায় নিউ ইয়র্কে যাচ্ছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তাই অগাস্টেই তারেকের ভারত সফরের বিষয়টি চূড়ান্ত করতে চেয়েছিল ঢাকা এবং নয়াদিল্লি। তবে এই সফর নিয়ে এখনো পর্যন্ত কোনো তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সফরসূচি চূড়ান্ত হওয়ার পরেই এই বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়া শুরু করবেন ত্রিবেদী। শুক্রবার সন্ধ্যায় দিল্লি থেকে বাংলাদেশে ফিরেছেন তিনি। সম্প্রতি দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন শেখ হাসিনা। ভারত প্রথম থেকেই বলে আসছে, হাসিনার সাংবাদিক বৈঠকের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। ওই মঞ্চে যা বলা হয়েছে তা সমর্থন করে না ভারত সরকার, কিন্তু ভারতের এই অবস্থান মানতে চায়নি বাংলাদেশ। ঢাকার বক্তব্য ছিল, ভারতে থাকাকালীন হাসিনা রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ নিচ্ছেন। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এও বলেছেন, হাসিনা কাঠ খেললে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ফের ভাবতে হবে ভারতকে। হাই নিউজ নেটওয়ার্ক।